রবিবার তৃণমূলের ২১শে জুলাইয়ে সমাবেশ, চারদিকে জোর তোড়জোড়, আর তার মধ্যে রাজনৈতিক মহলে জল্পনা একটাই, এবারের ২১শে জুলাইও কি স্বমহিমায় দেখা যাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে? প্রতিবার যেভাবে ২১শে জুলাইয়ের আগে বিভিন্ন জায়গায় ঘুরে প্রস্তুতি তদারকি করতেন তিনি, এবারও কি পুরনো ভূমিকায় দেখা যাবে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে? প্রশ্নগুলো উঠছে তার কারণ, চোখের চিকিৎসার জন্য ২২ দিন বিদেশে থাকার পর শুক্রবারই শহরে ফিরেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরই মধ্যে গোটা শহর ২১শে জুলাইয়ের সমাবেশের পোস্টার ব্যানারে ছেয়ে গেছে, কিন্তু তার সিংহভাগেই শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি রয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেই কেন? কোথাও কি মতানৈক্য? এই প্রশ্ন ছুড়ে দিচ্ছে বিরোধীরা, যদিও তৃণমূল বলছে সবটাই দলীয় নেতৃত্বের পরিকল্পিত সিদ্ধান্ত। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখতে সুন্দর, স্লিম, ড্যাম স্মার্ট, জামা কাপড়ে যা পড়েন সেটা অত্যন্ত অ্যাট্রাকটিভ, মানে আধুনিক প্রজন্মের প্রতিনিধি মনে হয়। কথাবার্তা সাবলীল বেশ। এইটা দেখে হয়তো হিংসা করে ছবি রাখেনি, এটা ওদের পারিবারিক ব্যাপার বলুন, আমরা এর মধ্যে কেন ঢুকতে যাব? ২১শে জুলাইয়ের কয়েকটা থিম আছে যেগুলো অপরিবর্তনীয়। আমি দায়িত্ব নিয়ে বলছি, এই যে সমস্ত ডিজাইন বা এই সমস্ত জিনিস, এইগুলোতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সুস্পষ্ট মতামত নেওয়া হয়। আমাদের ব্যানার, ব্যাকড্রপ, ওপরে যারা আছেন তাদের সকলের মতামত নিয়েই হয়েছে। যে ছবি ব্যবহার হচ্ছে সেটাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শুধু সম্পূর্ণ অনুমোদন আছে তা নয়, তার এইটা সৃষ্টি, এটা তৈরির পেছনে তার মাথাও আছে। লোকসভা ভোটের ফল ঘোষণার পরই অভিষেক বন্দ্যোপাধ্যায় সংগঠন থেকে ছোট্ট বিরতির ঘোষণা করায় জল্পনা তৈরি হয়েছিল। এক্স হ্যান্ডেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক লিখেছিলেন, কিছু চিকিৎসার প্রয়োজনে আমি সংগঠন থেকে ছোট্ট বিরতি নিচ্ছি। এই ছুটি আমাকে বিনীতভাবে আমাদের মানুষ এবং সম্প্রদায়ের চাহিদাগুলি অন্বেষণ করতে ও বুঝতে সুযোগ দেবে। আমি বিশ্বাস করি যে রাজ্য সরকার দ্রুত কাজ করবে এবং যাদের প্রয়োজন তাদের জন্য ন্যায় বিচার নিশ্চিত করতে কোনো কসুর করবে না। সোশ্যাল মিডিয়ায় তাঁর এই পোস্টের ভাষার মধ্যে অনেকে নানা রাজনৈতিক তাৎপর্য খুঁজে পেয়েছিলেন। এবার অভিষেক বিরতির পর শহরে ফিরলেন, ফের কি তাহলে তৃণমূলেও স্বমহিমাতেও ফিরবেন তিনি? খোকাবাবুর এখন ধারণা হয়েছে এই বাংলায় তিনি সব পেরেছেন। তিনি বিধানসভায় জয়ী করেছেন দলকে, লোকসভায় জয়ী করেছেন, খামোকা কৃতিত্ব মমতা ব্যানার্জি পেয়ে যাচ্ছে। সেইখান থেকে খোকাবাবুর একটা আক্রোশ হতেই পারে, যেটা রাজনীতির স্বাভাবিক। রাজনীতি তো কাউকে খাতির করছে না বাংলায়। তো খোকাবাবুর সঙ্গে দিদির এই জায়গাটা যে দ্বন্দ্ব, এটা আমরা গত লোকসভা নির্বাচনে যে প্রার্থী সিলেকশন, সেখান থেকে আমরা দেখতে পেয়েছি। এখন সবার নজর ২১শে জুলাই তৃণমূলের সমাবেশের দিকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণের দিকে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভূমিকার দিকে। ব্রতদীপ ভট্টাচার্য, কৃষ্ণেন্দু অধিকারী ও বিজেন্দ্র সিংহ রিপোর্ট, এবিপি আনন্দ।